আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল আমরা আজকে স্প্যাগেটি দিয়ে শুরু করেছি। দেখেন, ফিনল্যান্ডে এরকম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া অনেক মুশকিল, যেহেতু পেয়েছি নিয়েই নিলাম। আমার আবার সব সময়কার মতো এই যে লতা পাতা সবজি হাবিজাবি খেতে বেশি ভালো লাগে মাংসের চাইতে, কিন্তু এখানে তো এই মাছ মাংসটাই বেশি। আর এই ফ্রেশ ফ্রেশ সবজি খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব দূরে দূরে, আর প্রাইসটাও খুব বেশি এক্সপেন্সিভ। আজকের খাবারের মেনুতে আছে তিতা করলা ভাজি, মসুরের ডাল, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর এটা রসুনের দাগ দেব। আপনারা এই হাবিজাবি বলেন আর লতা পাতাই বলেন, এগুলা দিয়ে আপনারা যে পরিমাণে পেট ভরে তৃপ্তি নিয়ে খাবার খেতে পারবেন, কিন্তু অন্যান্য মাছ মাংস দিয়ে সেরকম করে ভাত খাওয়া যায় না। আসলে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, কিন্তু বাচ্চাদের জ্বালায় তো মাছ মাংস 2 দিন পর পর রাখতেই হয়। একদিন ওদেরকে এই মোটা সবজি চাল দিয়ে আখরি বিরিয়ানি খাওয়ানোর পরে ও দেখেন খুব পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের। এরপরে আরও 2 প্যাকেট নিয়ে চলে আসছে। আর দেখেন সাথে তো পাস্তা দিয়ে আমার ঘরটাকে একদম ভরিয়ে ফেলেছে, কারণ পাস্তা এত বেশি পছন্দ, যতবার দিব ততবারই খাবে। সেটা দুপুর হোক, সকাল হোক, রাতেও খেতে চায় পাস্তা, কি আর করা। তো এরপর আমার মেয়েকে নিয়ে এটা গুছিয়ে নিলাম পাস্তাগুলো। এরপর আমরা বাহিরে গিয়েছিলাম একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে। ইনডোরে যেই প্লে গেমসগুলো আছে সেগুলো নিয়ে বাচ্চাদের গিয়েছিলাম। আর পাশে ছিল শোরুমে ঘোরাঘুরি করে দেখলাম। দেখেন, এটা হচ্ছে আইফোনের দাম প্রায় হচ্ছে 1409 ইউরো, প্রায় হচ্ছে বাংলাদেশ টাকায় 2 লাখ টাকা। বলতে না বলতে তো মাহে রমজান চলে এসেছে। কিভাবে দিনগুলো চলে যায়, বছরগুলো চলে যায় বলাও যায় না। গত বছরে আমরা দেশে রোজা পালন করেছি, আর এই বছর বিদেশের মাটিতে, যেহেতু এখানে তেমন কিছু পাওয়া যাবে না বাংলাদেশের মতো বাহিরে, তাই ভাবলাম কিছু ঘরে বসে ফ্রোজেন নাস্তা যতগুলো চিকেন রান্না আছে বা চিকেনের রেসিপি আছে, আমার কাছে এই চিকেন কষাটা একদম বেস্ট লাগে। আপনাদের যাদের বাচ্চারা চিকেন বারবার একই স্টাইলে খেতে পছন্দ করে না, একবার তাদের জন্য হলেও আপনি এইভাবে ট্রাই করে দেখেন। এটা খেতে একদম বেস্ট, আর এটার সাথে রুটি পরোটা হলে তো কথাই নেই। আমি যখন থেকে চিকেন রান্না করাটা এভাবেই শিখে নিয়েছি, তখন থেকেই আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আপনারা দেখতে পেরেছেন এখানে আমি কি কি মশলা ইউজ করেছি এক একে। আর দেখেন একটু পানিও দিনে কি পরিমাণে পানি উঠেছে বা ঝোল উঠেছে। এভাবে করে রান্না করবেন হালকা ঝোল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ফিনল্যান্ডের রোদ, কিন্তু আপনার গায়েও লাগবে না।